আর কি রাখলাম ভাবে একটু হালকা করে না আরো একটু কালো মতো ঢাকা ইউনিভার্সিটি লতে পড়াশোনা করেছেন স্যার হাতটা একটু কথা বলি স্যার এইগুলো কিন্তু আমার পুকুর ছিল পুকুর ভরাট করে আমরা অনাবাদী জমি দেখে পুকুর ভরাট করা তো পরিবেশ আইনে অন্যায় তাহলে সেটার জন্য মামলা হবে মাছ পানা রাইস মিলের ডাস্টটা তাই ডায়ের আপনার সিদ্ধ করে পানি ছাড়ে পানিটা জমিনে আসে আপনার ওই যে এনফোর্সমেন্টের নির্দেশনা কিন্তু ছিল দেখছেন লাস্ট টাইমে করছেন স্যার এই দিক দিয়ে স্যার এই দিক একটু সামনে দেখে আহত কি হয়েছে করেছেন আপনার সর্বসম্মুখে স্বীকারও করছেন কিন্তু কথা হচ্ছে যে আপনাদের সাথে আমি কথা বলবো কথা বলার জায়গার জন্য আমাকে কেন সশস্ত্র বাহিনী সহায়তা নিয়ে আসতে আমরা তো চেষ্টা করছি স্যার আপনাদের তাহলে লিডারশিপ কোন জায়গায় যদি আপনাদের কর্মচারীরা আমার লোকের উপর হামলা করে প্রথমত একটা আমাদের লোক যারা আসছে তো সরকারি দায়িত্ব পালন করতে আসছে আপনারা তাদের উপর হামলা করেছেন ড্রাইভারটা ঢুকে আর বাবারে কথাটা বলতে তো নাই লেভার দিয়ে করে আর কি একটু মানে বলছে জানে এটা রাখতে লাগলে ঢুকে একটা সারলা আসে সব বলছি ভাই উপর দিয়ে এই যে মানে এই তর্ক মানে আচ্ছা এই বিষয়টা বীজ দিয়েছে এখানে কি হয়েছে না এই জন্য আপনারা একটা বাড়ি ভেঙে দিবেন তিনজন লোককে মেরে একজন তো হাঁটতে পারতেছে এখন যেটা হয়েছে সেটা পরিবেশ অধিদপ্তর আপনাদের নামে রেগুলার মামলা দিবে এইটা ব্যাপারে হলো তারা ডিসিশন নিবে এখন আপনাদের এই ভাষাটা আমি দেখবো তারপরে আমি আবার পরে এখন আমাদের কিছু করার নেই আপনার এনফোর্সমেন্টের দরজা লুক দিয়ে আমার এই কোর্স শুরু করতে তারপরে দরজাটা বাড়িতে দরজাটা ভাঙ্গিয়া তারপর আমার চেলিতে বাড়ি কোমরের মধ্যে পরে যখন আমি ওই গ্রামটা পরে পিছনটা কোমরের মধ্যে এই মাদার মধ্যে বাড়ি আপনার নাম কি আমার নাম রাফিক ইসলাম কি পদে চাকরি করেন এনো স্টাফ স্টাফ জি পা ভাঙছে নাকি এই পাইনে দাঁড়াইতে পারি না কয়জন আঘাত করছিল এখানে প্রায় 50-100 জন ইটা আর এই বাড়ি সামনে গ্লাসটা ভাঙিয়ে হয়ে যায় তারপরে দরজাটা ভাঙিয়ে হয়ে যায় তারপরে আমাদের বাড়ি এখানে যে একতা ব্রিকফিল্ড এই ব্রিকফিল্ডটা আপনার হচ্ছে লাইসেন্সবিহীনভাবে এখানে চলছে উপরন্তু এটি আবাসিক এলাকায় এবং আশেপাশে আপনার স্কুল রয়েছে এমন একটি জায়গায় এই স্থাপন করা হয়েছে এবং অনুমোদনহীনভাবে যেহেতু ইটভাটার কার্যক্রম চলছে সেহেতু মোবাইল কোড আইন 2009 অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর 8 ধারা ভঙ্গের জন্য তাদের 3 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখানে ব্যবস্থা আইনানুগভাবে ব্যবস্থা এটা হলো পরিবেশ অধিদপ্তর এখানে আইনানুগভাবে ব্যবস্থা নেবেন এবং এটা তাদের আইনানুগ প্রক্রিয়া চলমান। ক্ষয়ক্ষতি স্যার কেমন হয়েছে আপনাদের আহত হয়েছে কয়জন এখানে আপনার হচ্ছে আমাদের যে ড্রাইভার সাহেব আহত হয়েছেন সাথে সাথে হেল্পার ছিলেন তিনজন আহত হয়েছে।